আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকের ভ্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন। সো লেটস গো। ইতিমধ্যে আমরা সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি সাফিনা পার্ক। আমি চশমা পরে পাঠ নিচ্ছিলাম, কিন্তু আসলে আমার ক্যামেরাম্যান ছিল না, তার জন্য ভালো করে ভিডিও করতে পারছিল না। আমি এসেছি আমার চাচার ফ্যামিলির সাথে। আমার চাচা ১০ম সংসদে এমপি ছিলেন। মোহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস সাবেক জাতীয় সংসদ সদস্য ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২, মানে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি ছিলেন ১০ম সংসদে। মানহা আপু। এটা হচ্ছে আমার চাচাতো বোন মানহা আর তানিশা। আর এই পাশেরটা হচ্ছে আমার চাচাতো ভাই সম্রাট বিশ্বাস। সাফিনা পার্ক অনেক সুন্দর করে সাজিয়েছে। আগে এত সুন্দর ছিল না। তো ঘুরে দেখা যাক কতটা সুন্দর করেছে। আসলে পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এদিকে আবার ডাইনোসর এমন করছে মনে হচ্ছে জীবন্ত ডাইনোসর। কেউ নতুন করে দেখলে আসলে জীবিত ভাববে। সবাই ভিডিও করছে, তাই আমিও ভিডিও করে নিলাম দর্শক আপনাদের দেখার জন্য। রাস্তা দিয়ে ট্রেন চলছে। আগে ভাবতাম শুধু ট্রেন লাইন দিয়েই ট্রেন চলে। দর্শক আসলে ট্রেন লাইন দিয়ে ট্রেন চলে, কিন্তু এখানে পার্কের সৌন্দর্য বৃদ্ধির কারণে রাস্তা দিয়ে চলছে। এদিকে আবার গাছকে কিভাবে মানুষের মতো করে রেখেছে, আবার মানুষের মতো কথাও বলছে। সবাই তো ভাবছে আর দেখার জন্য ভিড় জমাচ্ছে। সেখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে আরো কি কি আছে। আমার চাচাতো বোনরা আবার ছবি তুলছে, তিশা তানিশা। এই সাইডে সুইমিং পুল পুল আপনারা চাইলেই এখানে গোসল করতে পারবেন, বন্ধুদের সাথে একসাথে মজা করতে পারবেন। আমি আসলে সুইমিং পুল যাব না, কারণ জামা কাপড় কিছুই আনিনি। এবার চলে যাব আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে স্কিপ বোর্ডে উঠবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর উঠে পড়লাম। এত জোরে চলছিল, ভয় লাগছিল আমার। তিশা তানিশা মানহা আবার এই গাড়িতে উঠলো রেলের মতোই, কিন্তু আমার ইচ্ছা করছিল না, তাই উঠলাম না। আবার দোলনাতে চড়লো। এটাতে চড়ার ইচ্ছা থাকলেও উঠতে পারতাম না, কারণ এখানে শুধু ছোটদের জন্য। আচ্ছা আচ্ছা, তো বোন মানহা কেমন করে তাকাচ্ছে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। গাইস, এইবার আমরা নৌকাতে উঠবো। এটা পানিতে না, এটা দোলনার মতো। আমার চাচাতো বোন মানহা অনেক ভয় পাচ্ছিল। এটা আমার এমপি চাচার মেয়ে, প্রথমে যার কথা বলেছিলাম। আমার সামনে তিশা তানিশা, ওদের ভিডিওতে দেখা যাচ্ছিল না, তাই তিশাকে ভিডিও করতে দিলাম। সো এভরিওয়ান, এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।